যে নারীর কাছে পুরুষ ভালোবাসা শেখে, যার জন্য চোখের অশ্রু ফেলে, রাত জাগে যার কথা ভেবে, অল্প বয়সে প্রতিষ্ঠিত হওয়ার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, যাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মনে হয়, আসলে পুরুষ সেই নারীকেই পায় না। একটা কথা কি জানো তো, অর্থ শূন্যতার চেয়েও প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, আর নম্রতায় কখনো মর্যাদা কমে না। মানুষকে বিশ্বাস করতে ভয় লাগে, কারণ মানুষ কেঁদেও মিথ্যে বলে, আর ছেড়ে যাবে না বলেও ছেড়ে চলে যায়। মানুষকে বিরক্ত করা ছেড়ে দাও, দেখবে সে এমনি এমনি তোমার গুরুত্ব বুঝে যাবে। সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা। কেউ যদি নিজের কষ্ট কমানোর জন্য তোমার কাছে দুঃখ প্রকাশ করে, তুমি তাকে সান্ত্বনা দিতে পারো আর না পারো, কখনো দুঃখ দিও না। একটা মানুষ বারবার কষ্ট পেতে থাকলে তখন সে আর মানুষ থাকে না, একটা আস্ত পাথরে পরিণত হয়। জীবনে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন। কেঁদে আগেও লাভ হতো না, আর এখনো হয় না। যে মানুষটা আপনাকে কখনোই পরিবর্তন হতে দিত না, একটা সময় পর গিয়ে সেই মানুষটাই বদলে যাবে। কেউ আপনাকে খুব ভালোবাসে মানে এই না যে সে সারা জীবন আপনাকে ভালোবাসবে। আপনি ভালোবাসার গুরুত্ব না দিতে পারলে সে অবশ্যই আপনাকে ছেড়ে চলে যাবে। যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসো, আর যে তোমাকে ভালোবাসে তাকে তুমি কষ্ট দিও না। কারণ পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই নয়, কিন্তু কারো কাছে হয়তোবা তুমি তার পুরো পৃথিবী। ওপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করো, কারণ নিচে নামার পথে আবার তাদের সাথে দেখা হবে। মধ্যবিত্ত জীবনযাপন এখন আর দেখা যায় না। সবাই যেন বড়লোক, অথচ ভেতরে দেখুন সবই ফাঁকা। জীবনে ভালো থাকার জন্য গাড়ি বাড়ি কিংবা টাকা পয়সা লাগে না, মনের মতো একটা জীবনসঙ্গী যথেষ্ট। একটি মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। আমাকে ছেড়ে দিলে তুমি যদি মনে করো পৃথিবীর সব সুখ তোমার হবে, তাহলে ছেড়ে দাও। আমি চাই তাও তুমি সুখে থাকো। দরকার শেষ হলে খুব চেনা মানুষগুলো কেমন জানি খুব অচেনা হয়ে যায়। ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথে থাকে না। যত বড় হবে ততই বুঝতে পারবে, প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ আপন হয় না। ঋণ পরিশোধ করা যায়, কিন্তু উপকার কোনোদিনও শোধ করা যায় না। জীবনে খারাপ হও, কিন্তু কখনো মিথ্যেবাদী আর প্রতারক হইও না। ছায়া কখনো ছেড়ে যায় না, আর মায়া মানুষকে কখনো শান্তিতে ঘুমোতে দেয় না। রক্তের সম্পর্কগুলো আজ চরম শত্রুতায় পরিণত হচ্ছে, শুধুমাত্র ধন সম্পত্তি আর লোভের কারণে। চোখের জলের কোনো রং নেই, তাই রাতের আধারের কান্না সকালে কেউ বুঝতে পারে না। জীবনে তাদের কখনো ক্ষমা করা উচিত নয় যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। ছেড়ে গেলেই দোষ, থাকতে যে মূল্য দেয় না, আসলে তাকে কেউ দোষ দেয় না। বিশ্বাস করাটা ভুল নয়, বিশ্বাস নিয়ে খেলা করাটা হলো সবথেকে বড় ভুল।
বৃষ্টির পরেই আবার সূর্য উদয় হবে। আমাদের জীবনটাও ঠিক একই রকম। খারাপ সময় পেরিয়ে গেলে ভালো সময় আবার জীবনে আসবে। একটা কথা কি জানো তো, কিছু ভুল আজীবন বয়ে বেড়াতে হয়। কি ভাবছো হেরে গেছো? সবাই হাসছে তোমার উপর। ধৈর্য ধরো, অপেক্ষা করো, কারণ একদিন শেষ হাসিটা তুমি হাসবে। পৃথিবীতে সবকিছু ভোলা সম্ভব, কিন্তু কারো বেইমানি আর প্রতারণা কখনো ভোলা যায় না। নিজের থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে এই পৃথিবীতে কেউ কারণ নয়। ভুল সবাই করে, কিন্তু ভুলটা স্বীকার করার সৎ সাহস সব মানুষের থাকে না। নিজের সমস্যাগুলো নিজেরই সমস্যা, অন্যের কাছে দু চার লাইনের গল্প মাত্র। ভালোবাসা এবং বিশ্বাস দুটোই খুব দামি জিনিস, যেটার মর্যাদা সবাই দিতে পারে না। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কষ্ট সবারই থাকে, কেউ কষ্টের কথা সবাইকে বলে বেড়ায়, আর কেউ মিথ্যে হাসি দিয়ে কষ্টকে লুকিয়ে রাখে। যেখানে তোমার সম্মান নেই সেখান থেকে চলে আসাটাই বুদ্ধিমানের কাজ। কারোর সাথে দূরত্ব বাড়াতে চাইলে কোনো অজুহাত লাগে না, একমাত্র আচরণটাই যথেষ্ট। মুখে মুখে আপন তো অনেকেই বলে, কিন্তু কে আপন আর কে পর সেটা শুধু সময় বলে দেয়। আমি চালাকি করে অন্যকে বোকা বানাতে পারি না ঠিকই, কিন্তু অন্যের চালাকিগুলো ঠিক বুঝতে পারি। আসলে কেউ কখনো কাউকে ভুলে যায় না, প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজকে যে রাজা কালকে সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো শোধ করা যায় না। একটা মানুষ বারবার কষ্ট পেতে থাকলে তখন সে আর মানুষ থাকে না, একটা আস্ত পাথরে পরিণত হয়। আমাদের জীবনের কিছু চরম সত্য। মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যেবাদীদের হাসি বেশি। সরল মানুষেরা ঠকে বেশি, বড় লোকের চাহিদা বেশি। বোকার ভালোবাসা বেশি, মধ্যবিত্তের স্বপ্ন বেশি, আর গরিবের কষ্ট বেশি। কাছের মানুষ আঘাত দিলে কষ্টের চেয়ে অবাক বেশি লাগে। বারবার শুধু এটাই মনে হয় যে সে কিভাবে করলো। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো জবাবটা আপনার হয়ে অন্য কেউ দিয়ে দেয়, হয় সেটা মানুষ নয়তোবা সময়। এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় অপরাধী আর স্বার্থপর হলো নিজের মন, যে নিজের হয়েও অপরের জন্য কষ্ট পায়। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে, আর সম্পর্ক শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটা শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা জানার জন্য। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। যদি মায়া থাকে বিড়াল মরলেও পাহাড় সমান কষ্ট লাগে, আর মায়া না থাকলে মানুষ মরলেও গায়ে লাগে না। পৃথিবীতে দুটো অনুভূতি কখনো লিখে প্রকাশ করা যায় না, এক পাওয়ার আনন্দ, আর দুই হারানোর বেদনা।
অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায়, আর অর্থ না থাকলে আপনজনেরাও পরিচয় দিতে লজ্জা পায়। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, বরং চুপ হয়ে যায়। যে ভুল স্বীকার করে সে কোনো দিন ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। জীবনের সবথেকে বড় শিক্ষক হলো সময়, যা ক্ষণে ক্ষণে আমাদের শিক্ষা দিয়ে যায়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চাইবে, আর অর্থ না থাকলে আপনার পরিজনেরাও আপনাকে এড়িয়ে চলবে। কাউকে এমনভাবে কষ্ট দিও না যে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের ওপর সে তার চোখের জল ফেলে। যন্ত্রণা যখন সীমা ছাড়িয়ে যায় মানুষ তখন কান্না বন্ধ করে নীরব হয়ে যায়। তুমি যাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করবে একটা সময় সেই তোমাকে বুঝিয়ে দেবে। অতিরিক্ত চিন্তা করাটা তোমার সবথেকে বড় ভুল ছিল। সবসময় সঠিক পথে চলো। সম্মান না পেলেও মনে শান্তি পাবে। পুরুষের বিশ্বাসে আঘাত করলে নারী তুমি কখনোই সুখী হতে পারবে না। মানিয়ে নিতে একটু কষ্ট হলেও নিজেকে পরিবর্তন করাটা খুব দরকার। ছেলেদের আপন বলতে কেউ হয় না। পকেটে টাকা না থাকলে নিজের পরিবারও কখনো দাম দেয় না। বাস্তবতা যেটা শিক্ষা দেয় সেটা কোনো বইয়ের পাতায় লেখা থাকে না। এই শহরে দিন শেষে নিজের অভিমানের কাছে নিজেই হেরে যেতে হয়। কিছু কষ্টের ভাগ কখনো কাউকে দেওয়া যায় না, শুধুমাত্র একাই বহন করে চলতে হয়। বিনা কারণে যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদেরকে অভিশাপ নয়, বরং তোমার নীরবতাই যথেষ্ট। এই শহরে প্রচুর অভাব, কারো শিক্ষার অভাব, কারো মনুষ্যত্বের অভাব, কারো ভালোবাসার অভাব, আবার কারো ভাতের অভাব। ধৈর্য ধরো, সব কিছু সহজ হওয়ার আগে একটু কঠিন হয়। প্রতিদিন পরিবারের কাছ থেকে 10 টাকা করে চাওয়া ছেলেটাও একটা সময় পুরো পরিবারের দায়িত্ব নিতে শিখে যায়। বাবা হলেন একমাত্র রাজা, যার রাজ্যে মেয়েরা সারা জীবন রাজকন্যা হয়ে থাকে। বিবেক সবচেয়ে দামি একটা জিনিস, যেটা সবার মাঝে থাকে না। সময় সেই আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। ব্যস্ততায় মানুষ মানুষকে ভুলে যায় না, বরং ব্যস্ততার অজুহাতে মানুষ মানুষকে দূরে ঠেলে দেয়। একটা সময় পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে জীবনে বেশি গুরুত্ব দেওয়া উচিত। অতীত সাক্ষী আছে, কারো অনুভূতিতে আঘাত করে কেউ কখনো সফল হয়নি। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড্ড কঠিন। যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে, সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক। কত মানুষ ভালো নেই, অথচ কি সুন্দর ভালো থাকার অভিনয় করে যাচ্ছে। আমি হারিয়ে গেলে আমার গল্পটা পড়ে দেখো, পুরোটা জুড়ে শুধু তুমি ছিলে। চেয়ে দেখো চাঁদের দিকে, কত কষ্ট তার বুকে। কখনো মেঘে ঢেকে যায়, কখনো আধারে হারায়, তবু সব কিছু ভুলে হাসে, কারণ সে আকাশকে ভীষণ ভালোবাসে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভুলতে পারে না। বর্তমান সমাজে বেঈমান আর স্বার্থপর মানুষগুলোই
জিতে যায়। জীবন যুদ্ধে হেরে যায় শুধু সৎ ও বিশ্বাসী মানুষগুলো। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটা শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা জানার জন্য। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় অপরাধী আর স্বার্থপর হলো নিজের মন, যে নিজের হয়েও অপরের জন্য কষ্ট পায়।